গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা শেয়ার অ্যান্ড ডিভিডেন্ড নিয়ে আলোচনা করব। শেয়ার অ্যান্ড ডিভিডেন্ড ক্লাস 10 আইসিএসসি ইম্পর্টেন্ট ম্যাথ এক্সারসাইজ 3। আমরা এল আগরওয়াল থেকে কিছু এক্সাম্পলও করাবো। তার আগে আমাদের কিছু ফর্মুলা জানতে হবে যে কিভাবে শেয়ার অ্যান্ড ডিভিডেন্ডটা করতে। তার আগে যেটা আমাদের জানতে হবে শেয়ার অ্যান্ড ডিভিডেন্ডটা কি। যেমন ধরো এটা একটা কোনো কোম্পানি, এই কোম্পানিটা সে মনে করলো যে তার 100 crore রুপিস প্রয়োজন। এই এত টাকা সে ব্যাংকে যখন লোন চাইলো, ব্যাংক বলল আমাকে 20% ইন্টারেস্ট দিতে হবে, এবং ব্যাংকের জন্য খুব টাফ হয়ে গেল এতগুলো টাকা জোগাড় করা। তখন কি করবে? কোম্পানি কিছু শেয়ার বিক্রি করবে। এই শেয়ার মানে হচ্ছে সাধারণ পাবলিকের কাছে কিছু শেয়ার ডিস্ট্রিবিউশন করে দেওয়া। সেটা কিভাবে না, পার শেয়ার ধরো 200 রুপিস করে উনি বিক্রি করলো। এবার তুমি এখান থেকে 10টা শেয়ার নিলে 200 ইন্টু 10, ঠিক আছে? তুমি যদি 5টা শেয়ার নিতে পারো, একটা শেয়ারও নিতে পারো। এরম করে ধরো আমাদের বাজারে ধরো 10 lakhs 10 লাখ লোক তোমার শেয়ারটা নিল। তাহলে 10 লাখ লোক, কেউ 5টা করে নিয়েছে, কেউ 2টো করে নিয়েছে, কেউ 4টে করে নিয়েছে, এরকম করে নিল 4টে করে শেয়ার। ধরো 4টে করে যদি নেয় 200 করে, তাহলে তাকে দিতে হবে কত? 800 রুপিস। তো দেখো তুমি 800 দিয়ে একটা কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে গেলে। মানে এই কোম্পানি যে প্রোডাক্টটা বিক্রি করবে, ধরো কোম্পানিটার নাম হচ্ছে টাটা, তো এই টাটা কোম্পানির যত টাকা লাভ হবে তার একটা শেয়ার কিন্তু তুমি পাচ্ছ। সেটা কত পার্সেন্টেজ করে দেবে? যেমন ধরো 9%, এটাকে বলে রেট অফ ডিভিডেন্ড, ঠিক আছে? আর এই যে তুমি টাকাটা পেলে, এটাকে বলা হচ্ছে তোমার অ্যানুয়াল ইনকাম। এটাকে বলে অ্যানুয়াল ইনকামও বলে, এবং তোমার এই নমিনাল ভ্যালু, ফ্রেশ ভ্যালু এবং অ্যানুয়াল ইনকাম। অ্যানুয়াল ইনকামের আর একটা নাম হচ্ছে কি অ্যানুয়াল ডিভিডেন্ড। এটা কিন্তু অ্যানুয়াল ইনকামও বলে অথবা অ্যানুয়াল ডিভিডেন্ডও বলে। ডিভিডেন্ড মানে তুমি কত টাকা পেলে। তাহলে দেখো শেয়ার মানে এই যে তুমি শেয়ার করেছো, আর ডিভিডেন্ড মানে তুমি যে প্রফিটটা পেলে, এটাকে বলে ডিভিডেন্ড। তোমার মূল টাকাও পেয়ে যাবে, সাথে তুমি ইন্টারেস্ট সহ পেয়ে যাবে। অর্থাৎ তুমি ধরো দিলে 200, পেলে 800। এবারে সরি, মানে তোমার 800 টাকার 9% তুমি প্রফিট পেয়ে যাবে। যেহেতু 9% করে প্রফিট উনি শেয়ার দেবে বলেছে, মানে প্রফিট দেবে, তার 9% মানে তুমি যে অ্যামাউন্টটা দিয়েছো তার 9% তুমি পেয়ে যাবে। এইটা হলো শেয়ার, আর এটা হলো ডিভিডেন্ড। আশা করি বোঝাতে পেরেছি। এবারে আমরা চলে আসব যে কিছু ইয়েতে ফরম্যাটটা কীরকম দেখো। যেমন প্রথমে ধরো একটা শেয়ার, প্রথমে একটা কি হলো, এই হলো একটা শেয়ার। এই শেয়ারটাকে আমরা কি করব না, স্টার্টিং এখানে স্টার্ট যখন করব তার নাম হচ্ছে ফেস ভ্যালু, তার নাম হচ্ছে ফেস ভ্যালু। এই ফেস ভ্যালুটা মনে রাখবে সবসময় ফিক্স থাকে, ফেস ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। তাহলে প্রথমে ফেস ভ্যালু, এবং ফেস ভ্যালুর অ্যানাদার নেম হচ্ছে গিয়ে নমিনাল ভ্যালু। ফেস ভ্যালুর অ্যানাদার নাম হচ্ছে নমিনাল ভ্যালু। তাহলে প্রথমে শেয়ারটাকে তুমি ফেস ভ্যালুতে ট্রান্সফার করলে। ফেস ভ্যালু মানে হচ্ছে এই যে ধরো এখানে পার শেয়ার 200 করে, এটাকে বলে ফেস ভ্যালু। এবার এটা যখন মার্কেটে বিক্রি হবে সেটাকে বলা হয় মার্কেট ভ্যালু। যেটা মার্কেটে বিক্রি হবে সেটার নাম হচ্ছে মার্কেট ভ্যালু। এই মার্কেট ভ্যালু কিন্তু নট ফিক্সড, এটা ফিক্সড নয়, এটা চেঞ্জ হয়। তোমার ফেস ভ্যালু ফিক্স থাকে এবং মার্কেট ভ্যালু ফিক্স থাকে না। এবার মার্কেট ভ্যালু যখন ফেস ভ্যালুর সঙ্গে, ধরো ফেস ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 100 রুপিস ছিল, মার্কেট ভ্যালু এখন 100 রুপিস আছে, তখন এটাকে তোমার টার্মের ভাষায় বলা হয়, কি বলা হবে না, তুমি যখন ধরো তোমার রেটটা ওখানেও যা আছে এখানেও তাই হলো, মানে কোনো চেঞ্জ হলো না, তো সেটাকে বলা হয় অ্যাট পার। সেটাকে বলা হয় অ্যাট পার। অর্থাৎ যখন তোমার ফেস ভ্যালু যত, মার্কেট ভ্যালুও তত, সেটাকে তোমার বলা হবে অ্যাট পার। তাহলে এবার মার্কেট ভ্যালুটা হয়ে গেল। মার্কেট ভ্যালু যদি রাইজ করে, এবার ধরো
এমভি মানে মার্কেট ভ্যালু যদি রাইজ করে মানে বেড়ে যায় তাহলে অ্যাভব পার বলে, অ্যাভব পার। আর যদি মার্কেট ভ্যালু মানে বিলো দিকে যায়, মার্কেট ভ্যালু যদি বিলো হয় তাহলে কি হয়, বিলো পার হয়ে যায়। তাহলে মার্কেট ভ্যালু যদি রাইজ করে তাহলে যেমন অ্যাবভ পার, মার্কেট ভ্যালু যদি লস করে, এটাকে লসও লিখতে পারো, বিলো না লিখে লস করে, তাহলে তাকে বলা হয় বিলো পার। আর মার্কেট ভ্যালু যদি ফিক্স থাকে তাকে বলা হয় অ্যাট পার। এই তিনটে জিনিস তোমাকে মনে রাখতে হবে, তাহলেই মোটামুটি বুঝতে পারবে। আর ওই বিলো পার যেটা, বিলো পারের আর একটা নাম হচ্ছে গিয়ে অ্যাড ডিসকাউন্ট। বিলো পারের নাম হচ্ছে কি অ্যাট ডিসকাউন্ট। তাহলে কোম্পানি বুঝলে, শেয়ার বুঝলে, ফেস ভ্যালু বুঝলে, মার্কেট ভ্যালু বুঝলে, যদি সে মার্কেট ভ্যালু ফেস ভ্যালু সেম থাকে তাকে বলে অ্যাট পার, মার্কেট ভ্যালু রাইজ করলে অ্যাভব পার, মার্কেট ভ্যালু লস করলে বিলো পার। আর বিলো পারের আর একটা নাম হচ্ছে অ্যাট ডিসকাউন্ট। তো এই হচ্ছে গিয়ে এটা লস করলে তোমার বিলো পার হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি। এবার তোমাকে ফর্মুলায় যেতে হবে, কি কি ফর্মুলা এখানে ব্যবহার হয়। যেমন ফর্মুলায় যদি যাও তুমি, 1 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট। 1 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের ফর্মুলা কি না, ইনভেস্টমেন্টের ফর্মুলা এন ইন্টু, এন মানে নাম্বার অফ শেয়ার, এন মানে নাম্বার অফ শেয়ার, তাহলে এন ইন্টু এমভি। এমভি মানে মার্কেট ভ্যালু, এটা 1 শেয়ার হবে। এমভি মানে মার্কেট ভ্যালু, এটা 1 শেয়ার হবে। 2 নম্বর ফর্মুলা হচ্ছে গিয়ে কি, ইনভেস্টমেন্টের পর অ্যানুয়াল ইনকাম। অ্যানুয়াল ইনকাম, অ্যানুয়াল ইনকামের ফর্মুলা কি না, এন ইন্টু রেট অফ ডিভিডেন্ড, রেট অফ ডিভিডেন্ড ইন্টু ফেস ভ্যালু, এটা কিন্তু এফ ইন্টু ফেস ভ্যালু। তাহলে এই হয়ে গেল তোমার ইয়ে। আর রিটার্ন পার্সেন্টেজ, পার্সেন্ট রিটার্ন, তার ফর্মুলা কি, রিটার্ন পার্সেন্ট মানে হচ্ছে তুমি যদি 8%, 9% যেটা সেটা থাকে, সেটাকে বলা হয় অ্যানুয়াল ইনকাম। অ্যানুয়াল ইনকাম বাই ইনভেস্টমেন্ট, তুমি কত টাকা ইনভেস্ট করেছো, ইন্টু 100, এটা গেল পার্সেন্টেজ রিটার্ন। আর হচ্ছে নাম্বার অফ শেয়ার, 4 নম্বর হচ্ছে নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ারের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে তোমার নাম্বার অফ শেয়ারে ইনভেস্টমেন্ট বাই মার্কেট ভ্যালু, এটা একটা হতে পারে, অথবা হতে পারে অ্যানুয়াল ইনকাম, অ্যানুয়াল ইনকাম বাই ইনভেস্টমেন্ট। ইজ ইনভেস্টমেন্ট কি না, ইনভেস্টমেন্ট 1 শেয়ার, মানে তুমি একটা শেয়ারে যে ইনভেস্টমেন্ট করেছো সেটা অ্যানুয়াল ইনকাম বাই ইনভেস্টমেন্ট 1 শেয়ার, এটা হতে পারে। তাহলে এটা কিন্তু, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, আর এইদিকে তোমার ফর্মুলা। এবার চলে আসা যাক তোমার ফর্মুলাগুলো, আশা করি তোমরা লিখে নিয়েছো। ভালো করে স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে ভালো করে লিখে নাও। লিখে নিলে তো এখন আমরা চলে যাব 1 নম্বর ম্যাথে। 1 নম্বর ম্যাথে দেখো এম এল আগরওয়ালে বলেছে যে ফাইন্ড দ্য ডিভিডেন্ড, ফাইন্ড দ্য ডিভিডেন্ড রিসিভড অন 60 শেয়ার। তাহলে শেয়ারের নাম্বার বলে দিয়েছে, শেয়ারের নম্বর বলে দিয়েছে 60 শেয়ার, এবং বলেছে ইচ 20 টাকা। তাহলে ইচ টাকা 20, তারপরে বলেছে
9% ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড কত? রেট অফ ডিভিডেন্ড হবে এটা। এটা হবে রেট অফ ডিভিডেন্ড, 1 নম্বরের ম্যাথ। রেট অফ ডিভিডেন্ড 9%। তাহলে তোমায় কি বার করতে বলেছে? তা বলেছে ফাইন্ড দ্য ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড বার করতে বলেছে। ডিভিডেন্ড মানে অ্যানুয়াল ইনকাম বার করতে হবে। ডিভিডেন্ড মানে অ্যানুয়াল ইনকাম বার করতে হবে। তাহলে আমরা অ্যানুয়াল ইনকামের ফর্মুলা বা ডিভিডেন্ডের ফর্মুলা কি? না লেখো, ডি ইকুয়াল টু বা ডিভিডেন্ড ইকুয়াল টু নাম্বার অফ শেয়ার ইন্টু মার্কেট ভ্যালু। ডিভিডেন্ড ইকুয়াল টু মার্কেট রেট এন ইন্টু আর ইন্টু ফেস ভ্যালু। এন ইন্টু আর ইন্টু ফেস ভ্যালু। এখানে এন এর জায়গায় আমরা লিখবো 60, রেট অফ ডিভিডেন্ড 9%, তার জন্য 100 নিয়ে নিতে হবে। এবং ফেস ভ্যালু যেটা, ফেস ভ্যালু দেখো কত দেওয়া আছে এখানে। ফেস ভ্যালু হচ্ছে কি তোমার 20। এই যে ইচ শেয়ার 20, এটাই ফেস ভ্যালু। এটা ফিক্স থাকে, এটা চেঞ্জ হয় না। ঠিক আছে, 20 এটা ফিক্স থাকে, চেঞ্জ হয় না। এটা মানে একটা শেয়ারের দাম যেটা, সেটা কি বলা হয়? ফেস ভ্যালু। ঠিক আছে, যেটা তোমার কোম্পানি ফিক্সড করে দেয় আর কি। তো এখানে তোমার 0 কেটে দিলে, 0 কেটে দিলে, তাহলে এখানে টোটাল তোমার কত দাঁড়িয়ে যাবে? 108। এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে এটা বোঝাতে পারলাম, এটা হচ্ছে কি তোমার শেয়ার অ্যান্ড ডিভিডেন্ডের ফার্স্ট ম্যাথ। তারপরে গিয়ে হচ্ছে সেকেন্ড ম্যাথ দেখো। আশা করি তোমরা এটা বুঝে নিয়েছো। এবার সেকেন্ড ম্যাথটা দেখো কি বলেছে। সেকেন্ড ম্যাথটা বলেছে কোম্পানি ডিক্লেয়ার্ড 8% ডিভিডেন্ড। তাহলে রেট অফ ডিভিডেন্ড দিয়ে দিয়েছে। রেট অফ ডিভিডেন্ড 8%। রেট অফ ডিভিডেন্ড 8% দিয়ে দিয়েছে। তারপরে তোমাকে বলেছে শেয়ার হোল্ডার ইফ এ ম্যান রিসিভড 2840। তার মানে ডিভিডেন্ড দিয়ে দিয়েছে। ডিভিডেন্ড দিয়ে দিয়েছে 2840, মানে কোনো একজন মানুষ রিসিভ করেছে 2840 টাকা। অ্যান্ড ডিভিডেন্ড ফাইন্ড দ্য নমিনাল ভ্যালু। নমিনাল ভ্যালু বার করতে বলেছে। নমিনাল ভ্যালু মানে কি? ভ্যালু মানে কত টাকা? নমিনাল ভ্যালু অ্যান্ড ভ্যালু অফ হিজ শেয়ার। তার মানে হচ্ছে নমিনাল ভ্যালু মানে ফেস ভ্যালু বার করতে বলেছে। তাহলে আমরা কি করে করব? না প্রথমে লিখব ডিভিডেন্ড ইকুয়াল টু একটু আগে ফর্মুলা লিখেছি, এন ইন্টু রেট অফ ডিভিডেন্ড ইন্টু ফেস ভ্যালু। মনে রাখতে হবে ফর্মুলাগুলো। এন এর জায়গায় দেখো এখানে কিছু নেই, ডিভিডেন্ডের জায়গায় 2840 দেওয়া আছে। এন নেই, এন লিখে রাখো। রেট অফ ডিভিডেন্ড 8/100 হয়ে যাবে, যেটা রেট অফ ডিভিডেন্ড পার্সেন্টেজ থাকবে 100 হয়ে যাবে। আর ফেস ভ্যালু দেখো, ফেস ভ্যালু এখানে কত দেওয়া আছে? তো এখানে নাম্বার অফ ডিভিডেন্ড 1 শেয়ার বলেছে, নাম্বার 1 শেয়ার, তাহলে 1 দিতে হবে, ফেস ভ্যালু বার করতে হবে। তাহলে ফেস ভ্যালু বার করতে গেলে আমরা লিখবো ফেস ভ্যালু ইকুয়াল টু 2840 ইন্টু 100টা উপরে চলে যাবে, 8টা নিচে চলে আসবে। এটা যখন এদিকে যাবে রিভার্স হয়ে যাবে। তাহলে এটাকে যদি তোমরা মোটামুটি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে তুমি বাড়িতে দেখবে, এটা হবে 35500 অ্যান্সার। তো 35500 হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার। দেখো নেক্সট ম্যাথটা যেটা, সেটা হচ্ছে তোমার এ ম্যান বাইস 210 রুপিস শেয়ার। তার মানে একটা শেয়ার 10 রুপি করে, এরকম 200 শেয়ার সে কিনেছে। সেক্ষেত্রে তোমাকে এটা মাল্টিপ্লাই করে টোটাল শেয়ার বার করে নিতে হবে। আর বলেছে পার শেয়ার, ইচ শেয়ার যদি 12.50 করে হয় প্রাইস। ঠিক আছে, তাহলে ভালো করে বোঝো, 10 রুপিসের 12, অ্যান্ড বলছে পার শেয়ার এত টাকা ইচ রিসিভ ডিভিডেন্ড। তার মানে সে যখন ডিভিডেন্ড হিসাবে পেয়েছে সেটা 12.50 করে পেয়েছে, এবং 8% করে ইন্টারেস্ট পেয়েছে। ফাইন্ড দ্য অ্যামাউন্ট।
তাহলে ফাইন্ড দ্য অ্যামাউন্ট ইনভেস্ট, তাহলে এখানে কি কি বার করতে বলেছে? 1 নম্বর রোমান 1 ইনভেস্ট কত, আর টোটাল ডিভিডেন্ড সে কত পেয়েছে, এই দুটো জিনিস আমাদেরকে বার করতে বলেছে। ভালো করে তোমাকে বুঝে নিতে হবে, মনে রাখবে যেগুলো মানে বার করতে বলবে সেগুলো কিন্তু লাস্টের দিকে দেওয়া থাকবে, সেই টার্মগুলো দেখে তোমাকে বুঝতে হবে। তাহলে প্রথমে আমরা কি বার করব? ইনভেস্টমেন্ট। প্রথমে আমরা বার করব ইনভেস্টমেন্ট। দেখো তোমরা বলো ইনভেস্টমেন্টের ফর্মুলা আমি কি লিখেছিলাম না, এন ইন্টু এমভি। এন মানে হচ্ছে শেয়ার, নাম্বার অফ শেয়ার, আর এমভি মানে হচ্ছে মার্কেট ভ্যালু, যেটা কিনা কিন্তু চেঞ্জ হয়। তাহলে আমরা এখানে কি লিখব না, শেয়ার হচ্ছে 200, নাম্বার অফ শেয়ার, আর এমভি হচ্ছে গিয়ে মার্কেট ভ্যালু কত, 1250। দেখো এখানে তোমরা একটু ঘাবড়ে যাচ্ছ যে এখানে লেখা আছে 10 রুপি শেয়ার, এখানে হয়ে গেল 1250 শেয়ার। এটার কারণ হচ্ছে এটা মার্কেট ভ্যালু, এটা ফেস ভ্যালু। ফেস ভ্যালু কিন্তু ফিক্স থাকে, মার্কেট ভ্যালুটা চেঞ্জ হতে থাকে। তো এখানে মার্কেট ভ্যালুর জায়গায় 12.50 তুমি দিয়ে দিলে। তো 12.50 মানে নিচে তুমি পয়েন্ট তুলে 100 দিয়ে দিতে পারো, পয়েন্টটা তুলে তুমি 100 দিয়ে দিলে তোমার দুটো জিরো কেটে দিচ্ছ, তাহলে এখানে কত হয়ে যাবে টোটাল, না টোটাল হয়ে যাবে 2500। 2500, এটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল, এটাকে বলা ইনভেস্টমেন্ট। এবারে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে ডিভিডেন্ড। তাহলে আমরা ডিভিডেন্ড কিভাবে বার করব দেখো, তো ডিভিডেন্ড বার করতে গেলে আমরা লিখব ডিভিডেন্ড। ডিভিডেন্ডের ফর্মুলা বলো, ডিভিডেন্ডের ফর্মুলা কি হবে না, ডিভিডেন্ডের ফর্মুলা এন ইন্টু আর ইন্টু ফেস ভ্যালু, এন ইন্টু আর ইন্টু ফেস ভ্যালু। তাহলে এন এর ভ্যালু কত, টোটাল নাম্বার অফ শেয়ার যেটা, এন এর ভ্যালু হবে 200, এন এর ভ্যালু হবে 200 ইন্টু রেট অফ ডিভিডেন্ড 8/100 হয়ে যাবে, যেহেতু আমি বলেছি রেট মানেই হচ্ছে পার্সেন্টেজ দেওয়া থাকবে, এবং 8 লিখলে সেটা 100 হয়ে যাবে। ফেস ভ্যালু, ফেস ভ্যালু দেখো আমাদের কত ছিল, ফেস ভ্যালু হচ্ছে গিয়ে তোমার আমাদের 10 ছিল, কারণ আমরা কিন্তু 10 রুপি করে ফেস ভ্যালু, সেটাকে আমরা মার্কেট ভ্যালুতে 12.50 করেছি, তাহলে ফেস ভ্যালু কিন্তু 10। তাহলে আমি যদি 0 কেটে দিই তাহলে আমাদের কত হয়ে যাবে, এখানে 8 2 যা 16, আর এদিকে তোমার 0, তাহলে 160। এখানে ইউনিট অবশ্যই লিখবে, ইউনিট যেটা দেওয়া থাকবে, টাকা থাকলে টাকা, রুপিস থাকলে রুপিস, এটা হয়ে গেল তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা কিভাবে হচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে 3 নাম্বারের ম্যাথ। তো এখানে কোনটা ফেস ভ্যালু কোনটা মার্কেট ভ্যালু সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। নাম্বার 4 নাম্বার ম্যাথ এম.এল. আগরওয়ালের যেটা দিয়েছে, ফাইন্ড দ্য মার্কেট প্রাইস অফ 5%। 5% মানে তোমরা জানো এটা রেট অফ ডিভিডেন্ডকে বোঝাচ্ছে। টাকা 100 শেয়ার, 100 শেয়ার হোয়েন দ্য পার্সনস গেট ডিভিডেন্ড টাকা 65। তো ডিভিডেন্ড হিসাবে 65 পাচ্ছে, এবং সে ইনভেস্টিং, এখানে কি বলেছে, বাই ইনভেস্টিং টাকা 1430। তাহলে সেটা কিভাবে আমরা করব? তাহলে আমাদের আগে জানতে হবে এখান থেকে আমাকে কি বার করতে বলেছে। 1 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট বার করতে বলেছে, ইনভেস্টমেন্ট কত, আর হচ্ছে তোমার এখানে ফাইন্ড দ্য মার্কেট প্রাইস, ফাইন্ড দ্য মার্কেট প্রাইস, এটা একটা বার করতে বলেছে। তো ইনভেস্টমেন্টের ফর্মুলা আগে লিখে নাও। ইনভেস্টমেন্টটা বার করতে হয় এই কারণে, অ্যানুয়াল ইনকাম বা এসব বার করতে গেলে সুবিধা হয়। এন ইন্টু এমভি, এন ইন্টু এমভি, এমভি মানে কিন্তু 1 শেয়ারের এমভি, এটা মনে রাখবে। এমভি মানে হচ্ছে কিন্তু টোটাল শেয়ার না, এমভি মানে 1 শেয়ার। এটা কখনো ভুল করো না, এরকম নাম্বার অনেক আসবে যেগুলো চেঞ্জ করতে হবে। আর এখানে তোমার কি বলে যে ইনভেস্টমেন্ট যেটা, এবারে এটা হচ্ছে নাম্বার অফ 1 শেয়ার, আর এদিকে অ্যানুয়াল ইনকাম, অ্যানুয়াল ইনকাম যেটা ইনভেস্টমেন্ট এন ইন্টু এমভি, আর অ্যানুয়াল ইনকাম হচ্ছে এন ইন্টু আর ইন্টু ফেস ভ্যালু।
এন ইন্টু আর ইন্টু ফেস ভ্যালু। ফেস ভ্যালু মনে রাখবে, এটা কিন্তু কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। এবার অ্যানুয়াল ইনকাম তোমার দেখো এখানে 65 দিয়ে দিয়েছে। এই যে গেট ডিভিডেন্ড গেট ডিভিডেন্ড, এটা হচ্ছে কিন্তু অ্যানুয়াল ইনকাম। তাহলে 65, মানে আমি তোমাকে বলেছি ডিভিডেন্ড পাওয়া মানেই অ্যানুয়াল ইনকাম পাওয়া। এখানে নাম্বার অফ শেয়ার কত, নাম্বার অফ শেয়ার দেখো এখানে কতগুলো দেওয়া আছে, নাম্বার অফ শেয়ার দেওয়া নেই, এবং নাম্বার অফ শেয়ার এন লিখে দেবো, রেট অফ ডিভিডেন্ড 5/100 দিয়ে দেবো, আর ইনটু আমাদেরকে দেখতে হবে ফেস ভ্যালু। ফেস ভ্যালু কটা না, ফেস ভ্যালু আমাদের আছে 100, এই যে 100 ফেস ভ্যালু, আর এটা হচ্ছে 5% আর এটা হচ্ছে ফেস ভ্যালু, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যানুয়াল ডিভিডেন্ড বা অ্যানুয়াল ইনকাম, এই হচ্ছে ব্যাপার। আর ইনভেস্টমেন্টে আমাদের 1430 দিয়ে দিয়েছে। আর 65 যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার যে অ্যানুয়াল ইনকাম দিয়েছে। এখান থেকে আমরা এন এর ভ্যালুটা বার করে নেবো। আমরা 100 কেটে দিলে এখান থেকে এন ইকুয়াল টু হয়ে যাবে 65/5, এটাকে আমরা কাটাকাটি করলে 13, তাহলে আমরা এন এর ভ্যালু পেয়ে গেলাম। দেয়ারফর এন ইকুয়াল টু 13, তার মানে কটা শেয়ার সে কিনেছে, 13 খানা শেয়ার সে কিনেছে। এরপরে আমরা চলে যাব ইনভেস্টমেন্ট। এরপরে আমরা কোথায় যাব, ইনভেস্টমেন্ট। এই যে দেখো ইনভেস্টমেন্টের ফর্মুলা আমি লিখে দিয়েছি, না মার্কেট ভ্যালু অফ 1 শেয়ার। তাহলে দেখো এখানে এনটা আমি বার করে নিলাম, এন এর নাম্বার আমরা এখন পেয়ে গেলাম। তাহলে এখানে ইনভেস্টমেন্টটা দেখো এখানে দেওয়া আছে, ইনভেস্টমেন্ট ইকুয়াল টু 1430, এই দেখো দেওয়া আছে। তাহলে 1430 এখানে দিয়ে দিলাম। এখানে দেখো এই যে এন এর ভ্যালুটা আমি বার করে নিলাম একটু আগে, কত পেয়ে গেছিলাম না 13। তাহলে আমরা কি বার করব এখন, মার্কেট ভ্যালু বার করব, মার্কেট ভ্যালু বা এমভি বার করব, ক্যাপিটাল এম লিখে নাও, এমভি। তাহলে আমরা কি করব, এমভি ইকুয়াল টু হয়ে যাবে 1430 ডিভাইডেড বাই 13। তাহলে এমভি হচ্ছে, এটা দিয়ে ডিভিশন করলে আমাদের কত দাঁড়াবে না 110। এখানে দেয়ার ফর এমভি ইকুয়াল টু হয়ে যাবে 110 অ্যান্সার। এটা একটু তোমরা ক্যালকুলেশন করে দেখে নিও, ঠিক আছে। 13 1 যা 13, আবার 13 1 যা 13, আর 0 1 1 10। তো এই হচ্ছে গিয়ে তোমার আজকের আমি শেয়ার অ্যান্ড ডিভিডেন্ড কিছু দেখালাম। যদি তোমরা বলো যে আরো কিছু দেখাতে, অবশ্যই আমরা তাহলে সেইভাবে দেখাবো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, ফর্মুলা দিয়ে দিলাম। এই হচ্ছে শেয়ার অ্যান্ড ডিভিডেন্টের মূল ফাংশন। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। বারবার একই কথা বলছি, আমারও খারাপ লাগে, কিন্তু দেখো তোমরা যদি সেটা না করো, তাহলে তোমরা ছাড়া তো কেউ করবে না। তোমাদের জন্যই বোঝাচ্ছি, তোমরাই করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো নেক্সট ম্যাথটা যেটা, সেটা হচ্ছে তোমার এ ম্যান বাইস 210 রুপিস শেয়ার। তার মানে এক একটা শেয়ার 10 রুপি করে, এরকম 200 শেয়ার সে কিনেছে। সেক্ষেত্রে তোমাকে এটা মাল্টিপ্লাই করে টোটাল শেয়ার বার করে নিতে হবে। আর বলেছে পার শেয়ার, ইচ শেয়ার যদি 12.50 করে হয় প্রাইস, ঠিক আছে। তাহলে ভালো করে বোঝো, 10 রুপিসের 12, অ্যান্ড বলছে পার শেয়ার এত টাকা ইচ রিসিভ ডিভিডেন্ড। তার মানে সে যখন ডিভিডেন্ড হিসাবে পেয়েছে, সেটা 12.50 করে পেয়েছে, এবং 8% করে ইন্টারেস্ট পেয়েছে। ফাইন্ড দ্য অ্যামাউন্ট, তাহলে ফাইন্ড দ্য অ্যামাউন্ট ইনভেস্ট। তাহলে এখানে কি কি বার করতে বলেছে, 1 নম্বর রোমান 1 ইনভেস্ট কত, আর টোটাল ডিভিডেন্ড সে কত পেয়েছে, এই দুটো জিনিস আমাদেরকে বার করতে বলেছে। ভালো করে তোমাকে বুঝে নিতে হবে, মনে রাখবে যেগুলো মানে বার করতে বলবে সেগুলো কিন্তু লাস্টের দিকে দেওয়া থাকবে, সেই টার্মগুলো দেখে তোমাকে বুঝতে হবে। তাহলে প্রথমে আমরা কি বার করব, ইনভেস্টমেন্ট। প্রথমে আমরা বার করব ইনভেস্টমেন্ট। দেখো তোমরা বলো, ইনভেস্টমেন্টের ফর্মুলা আমি কি লিখেছিলাম না, এন ইন্টু এমভি।
এন মানে হচ্ছে শেয়ার, নাম্বার অফ শেয়ার, আর এমবি মানে হচ্ছে মার্কেট ভ্যালু, যেটা কিনা কিন্তু চেঞ্জ হয়। তাহলে আমরা এখানে কি লিখবো না, শেয়ার হচ্ছে 200, নাম্বার অফ শেয়ার, আর এমবি হচ্ছে গিয়ে মার্কেট ভ্যালু কত, 1250। দেখো এখানে তোমরা একটু ঘাবড়ে যাচ্ছ যে এখানে লেখা আছে 10 রুপি শেয়ার, এখানে হয়ে গেল 1250 শেয়ার। এটা কারণ হচ্ছে এটা মার্কেট ভ্যালু, এটা ফেস ভ্যালু। ফেস ভ্যালু কিন্তু ফিক্স থাকে, মার্কেট ভ্যালুটা চেঞ্জ হতে থাকে। তো এখানে মার্কেট ভ্যালুর জায়গায় 12.50 তুমি দিয়ে দিলে। তো 12.50 মানে নিচে তুমি পয়েন্ট তুলে 100 দিয়ে দিতে পারো, পয়েন্টটা তুলে তুমি 100 দিয়ে দিলে তোমার দুটো জিরো কেটে দিচ্ছ, তাহলে এখানে কত হয়ে যাবে টোটাল, না টোটাল হয়ে যাবে 2500। 2500, এটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল। এটাকে বলা ইনভেস্টমেন্ট। এবারে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে ডিভিডেন্ড। তাহলে আমরা ডিভিডেন্ড কিভাবে বার করব দেখো। তো ডিভিডেন্ড বার করতে গেলে আমরা লিখব ডিভিডেন্ড। ডিভিডেন্ডের ফর্মুলা বলো, ডিভিডেন্ডের ফর্মুলা কি হবে না, ডিভিডেন্ডের ফর্মুলা এন ইন্টু আর ইন্টু ফেস ভ্যালু, এন ইন্টু আর ইন্টু ফেস ভ্যালু। তাহলে এন এর ভ্যালু কত, টোটাল নাম্বার অফ শেয়ার যেটা, এন এর ভ্যালু হবে 200, এন এর ভ্যালু হবে 200 ইন্টু রেট অফ ডিভিডেন্ড 8/100 হয়ে যাবে, যেহেতু আমি বলেছি রেট মানেই হচ্ছে পার্সেন্টেজ দেওয়া থাকবে, এবং 8 লিখলে সেটা 100 হয়ে যাবে। ফেস ভ্যালু, ফেস ভ্যালু দেখো আমাদের কত ছিল, ফেস ভ্যালু হচ্ছে গিয়ে তোমার আমাদের 10 ছিল, কারণ আমরা কিন্তু 10 রুপি করে ফেস ভ্যালু, সেটাকে আমরা মার্কেট ভ্যালুতে 12.50 করেছি, তাহলে ফেস ভ্যালু কিন্তু 10। তাহলে আমি যদি 0 কেটে দিই তাহলে আমাদের কত হয়ে যাবে, এখানে 8 2 যা 16, আর এদিকে তোমার 0, তাহলে 160। এখানে ইউনিট অবশ্যই লিখবে, ইউনিট যেটা দেওয়া থাকবে, টাকা থাকলে টাকা, রুপিস থাকলে রুপিস। এটা হয়ে গেল তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা কিভাবে হচ্ছে। নাম্বার 4, নাম্বার ম্যাথ এম এল আগরওয়ালের যেটা দিয়েছে, ফাইন্ড দ্য মার্কেট প্রাইস অফ 5%। 5% মানে তোমরা জানো এটা রেট অফ ডিভিডেন্ড কে বোঝাচ্ছে। টাকা 100 শেয়ার, 100 শেয়ার হোয়েন দ্য পার্সনস গেট ডিভিডেন্ড টাকা 65। তো ডিভিডেন্ড হিসাবে 65 পাচ্ছে, এবং সে ইনভেস্টিং, এখানে কি বলেছে, বাই ইনভেস্টিং টাকা 1430। তাহলে সেটা কিভাবে আমরা করব, তাহলে আমাদের আগে জানতে হবে এখান থেকে আমাকে কি বার করতে বলেছে। 1 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট বার করতে বলেছে, ইনভেস্টমেন্ট কত, আর হচ্ছে তোমার এখানে ফাইন্ড দ্য মার্কেট প্রাইস, ফাইন্ড দ্য মার্কেট প্রাইস, এটা একটা বার করতে বলেছে। তো ইনভেস্টমেন্টের ফর্মুলা আগে লিখে নাও। ইনভেস্টমেন্টটা বার করতে হয় এই কারণে, অ্যানুয়াল ইনকাম বা এসব বার করতে গেলে সুবিধা হয়। এন ইন্টু এমভি, এন ইন্টু এমভি, এমভি মানে কিন্তু 1 শেয়ারের এমভি, এটা মনে রাখবে। এমভি মানে হচ্ছে কিন্তু টোটাল শেয়ার না, এমভি মানে 1 শেয়ার। এটা কখনো ভুল করো না, এরকম নাম্বার অনেক আসবে যেগুলো চেঞ্জ করতে হবে। আর এখানে তোমার কি বলে যে ইনভেস্টমেন্ট যেটা, এবারে এটা হচ্ছে নাম্বার অফ 1 শেয়ার, আর এদিকে অ্যানুয়াল ইনকাম, অ্যানুয়াল ইনকাম যেটা ইনভেস্টমেন্ট এন ইন্টু এমভি, আর অ্যানুয়াল ইনকাম হচ্ছে এন ইন্টু আর ইন্টু ফেস ভ্যালু, এন ইন্টু আর ইন্টু ফেস ভ্যালু। ফেস ভ্যালু মনে রাখবে, এটা কিন্তু কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। এবার অ্যানুয়াল ইনকাম তোমার দেখো এখানে 65 দিয়ে দিয়েছে, এই যে গেট ডিভিডেন্ড, গেট ডিভিডেন্ড পার্সেন্ট গেট ডিভিডেন্ড, এটা হচ্ছে কিন্তু অ্যানুয়াল ইনকাম। তাহলে 65 মানে আমি তোমাকে বলেছি ডিভিডেন্ড পাওয়া মানেই অ্যানুয়াল ইনকাম পাওয়া। এখানে নাম্বার অফ শেয়ার কত, নাম্বার অফ শেয়ার দেখো এখানে কতগুলো দেওয়া আছে, নাম্বার অফ শেয়ার দেওয়া নেই, এবং নাম্বার অফ শেয়ার এন লিখে দেবো, রেট অফ ডিভিডেন্ড 5/100 দিয়ে দেবো, আর ইনটু আমাদেরকে দেখতে হবে ফেস ভ্যালু। ফেস ভ্যালু কটা, না ফেস ভ্যালু আমাদের আছে 100।
এই যে 100 ফেস ভ্যালু, আর এটা হচ্ছে 5% আর এটা হচ্ছে ফেস ভ্যালু, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যানুয়াল ডিভিডেন্ড বা অ্যানুয়াল ইনকাম, এই হচ্ছে ব্যাপার। আর ইনভেস্টমেন্টে আমাদের 1430 দিয়ে দিয়েছে। আর 65 যেটা, সেটা হচ্ছে কি তোমার যে অ্যানুয়াল ইনকাম দিয়েছে। এখান থেকে আমরা এন এর ভ্যালুটা বার করে নেবো। আমরা 100 কেটে দিলে এখান থেকে এন ইকুয়াল টু হয়ে যাবে 65/5, এটাকে আমরা কাটাকাটি করলে 13, তাহলে আমরা এন এর ভ্যালু পেয়ে গেলাম। দেয়ারফর এন ইকুয়াল টু 13, তার মানে কটা শেয়ার সে কিনেছে? 13 খানা শেয়ার সে কিনেছে। এরপরে আমরা চলে যাব ইনভেস্টমেন্ট। এরপরে আমরা কোথায় যাব? ইনভেস্টমেন্ট। এই যে দেখো, ইনভেস্টমেন্টের ফর্মুলা আমি লিখে দিয়েছি, না মার্কেট ভ্যালু অফ ওয়ান শেয়ার। তাহলে দেখো এখানে এনটা আমি বার করে নিলাম, এন এর নাম্বার আমরা এখন পেয়ে গেলাম। তাহলে এখানে ইনভেস্টমেন্টটা দেখো এখানে দেওয়া আছে, ইনভেস্টমেন্ট ইকুয়াল টু 1430, এই দেখো দেওয়া আছে। তাহলে 1430 এখানে দিয়ে দিলাম। এখানে দেখো এই যে এন এর ভ্যালুটা আমি বার করে নিলাম একটু আগে, কত পেয়ে গেছিলাম না 13। তাহলে আমরা কি বার করব এখন? মার্কেট ভ্যালু বার করব, মার্কেট ভ্যালু বা এমভি বার করব, ক্যাপিটাল এম লিখে নাও, এমভি। তাহলে আমরা কি করব? এমভি ইকুয়াল টু হয়ে যাবে 1430 ডিভাইডেড বাই 13। তাহলে এমভি হচ্ছে, এটা দিয়ে ডিভিশন করলে আমাদের কত দাঁড়াবে না 110। এখানে দেওয়ার পর এমভি ইকুয়াল টু হয়ে যাবে 110 অ্যান্সার। এটা একটু তোমরা ক্যালকুলেশন করে দেখে নিও, ঠিক আছে। 13 1 যা 13, আবার 13 1 যা 13, আর 0 1 1 10। তো এই হচ্ছে গিয়ে তোমার আজকের আমি শেয়ার অ্যান্ড ডিভিডেন্ড কিছু দেখালাম। যদি তোমরা বলো যে আরো কিছু দেখাতে, অবশ্যই আমরা তাহলে সেইভাবে দেখাবো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, ফর্মুলা দিয়ে দিলাম। এই হচ্ছে শেয়ার অ্যান্ড ডিভিডেন্টের মূল ফাংশন। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। বারবার একই কথা বলছি, আমারও খারাপ লাগে, কিন্তু দেখো তোমরা যদি সেটা না করো, তাহলে তোমরা ছাড়া তো কেউ করবে না। তোমাদের জন্যই বোঝাচ্ছি, তোমরাই করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।